আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকেই তো দোকান থেকে সিঙ্গারা কিনে আনেন। আজকের এই ভিডিওটা ফলো করলে ঘরে বসে অল্প খরচের মধ্যে আপনারা সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। এখানে আমি সিঙ্গারার জন্য 2 কাপ ময়দা, 1 চামচ কালো জিরা এবং 1 চা চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তারপর এগুলো ভালোভাবে মেখে নিব। ভালোভাবে কষলিয়ে মেখে নিব। তারপর এইভাবে হাত দিয়ে দেখেন শেপ দিচ্ছি। শেপটা যখন হয়ে যাচ্ছে, এরকম একটা শেপ আসতেছে, তখন আমার সিঙ্গারার জন্য ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিব। ডোটা শক্ত করে মাখতে হবে, যাতে সিঙ্গারা ডোটা শক্ত করেই মাখতে হয়। তো এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি দিয়েছি। এটা এখন কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর সিঙ্গারা পুরটা রেডি করে নিব। এখানে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা আপনাদের মতো মরিচ মশলাগুলা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যার যেমন টেস্ট আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এটা অবশ্যই দিবেন, এটা না দিলে সিঙ্গারার যে টেস্টটা সেটা আসে না। তো আমি এখন ম্যাগি মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে এখানে কুচি করে রাখা আলু আর গাজর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গাজরটা স্কিপও করতে পারেন। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ সিদ্ধ করব আমি, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার একদম। তো এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিব, আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আলুটা সিদ্ধ হলে কিছু আলু এভাবে ভেঙে নিব। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডোটা রেডি করি, চলুন। তো আমার ডোটা অনেক সফট হয়ে গেছে আগের তুলনায়। এখন লেচি কেটে নিব, ছোটো ছোটো লেচি কেটে নিব। আমার 2 কাপ ময়দায় 10টা সিঙ্গারা হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমি লিচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো আমার লিচি কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো বেলে নিব, এইভাবে লম্বা শেপ দিয়ে বেলে নিব আমি। এটা 2 ভাগ করে নিব, ছুরি দিয়ে কেটে 2 ভাগ করে নিব, সমান 2 ভাগে। তারপরে 1 ভাগে এভাবে পানি লাগিয়ে নিব উভয় পাশে। তারপর দেখেন কিভাবে শেপটা দিচ্ছি আমি। ঝালমুড়ির যে ঠুঙ্গাটা থাকে ওই শেপে দিব। তো এখন আমি এখানে পুরটা দিয়ে দিব, ভালোভাবে করে নিব যাতে খুলে না যায়। তো পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে আবারও চারপাশে পানি লাগিয়ে নিব। দেখেন আমি কিভাবে শেপটা দিচ্ছি, আপনারাও এভাবে ট্রাই করবেন, একদম পারফেক্টলি হবে। তো আবার ভালোভাবে শেপটা দিয়ে নেবেন যাতে খুলে না যায়। তো আমার সিঙ্গারার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো এভাবেই রেডি করে নিব। রেডি করা হয়ে গেলে আমি এগুলা সবগুলা তেলে ভেজে নিব। তো আমি চুলায় হাঁড়িতে তেল তুলে দিয়েছি, তেলগুলা অল্প আছে গরম করে নিয়েছি। মনে রাখবেন যাতে তেলটা বেশি গরম হয়ে না যায়, তাহলে সিঙ্গারার উপরের লেয়ারটা পুড়ে যাবে।
এই তো আমি সবগুলা এভাবে বেজে নিব একসাথে। আমার 2 কাপ পরিমাণ আটা দিয়ে 10টা সিঙ্গারা হয়েছে। আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি এগুলোকে নেড়ে চেড়ে বেজে নিব। এক সাইডে এরকম ব্রাউন শেডের কালার আসলে আমি সবগুলা উল্টে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সব সিঙ্গারা বেজে নিব। এই তো আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা চাটনির সাহায্যে আমি সবগুলা তুলে নিব। তো আমি সবগুলা তুলে নিচ্ছি। এভাবে তুলে নিব সবগুলা। সিঙ্গারা কালারটাও অনেক সুন্দর এসেছে, একদম দোকানের মতো। দোকানকেও হার মানাবে এই সিঙ্গারাটা। আপনারা অবশ্যই ঘরে বসে ট্রাই করবেন। অল্প খরচেই একদম দোকানের থেকেও পারফেক্ট সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, চলুন। তো এখন আপনাদেরকে ভেঙে দেখাই। সিঙ্গারাটা অসাধারণ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। উপরে অনেক সুন্দর কালার এসছে, একদম দোকানের মতো। এই তো আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে, এখন আপনাদেরকে ভেঙে দেখাই, চলুন। দেখেন কি সুন্দর হয়েছে সিঙ্গারাটা, একদম দোকানের থেকেও পারফেক্ট। আপনারা অবশ্যই ঘরে বসে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।